শুক্রবার রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ২০ মিনিটের মধ্যেই বিদেশিদের হত্যা করা হয় একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এই মন্তব্য করেন। জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে যে দুজনকে আটক করা হয়েছে চিকিৎসা শেষে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। শোকে স্তব্ধ রাজারবাগ পুলিশ লাইন। দুই সহকর্মীর স্মরণে আয়োজিত এই শোক সভায় আবেগ আপ্লুত খোদ পুলিশ প্রধান। সন্ত্রাসী হামলার পর থেকে ঘটনাস্থলে উপস্থিত থাকা র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ, ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সেই রাতের বর্ণনা দেন। এবং এরকম সাহসী অফিসার খুবই কম হয়। আমার শুধু বারবার চোখের সামনে একটা কথাই ভাসে, হেলমেট পরা একজন লোক ইফতারের পর জাস্ট একটা বুলেট প্রুফ জ্যাকেট আসলে শুধু ফায়ার করতেছে। আমি তার ফায়ারিং থেকে বিস্মিত। একজন অফিসার ইনচার্জ এইভাবে যে রিকোয়ারমেন্ট ওই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজন ছিল আমাদের, ঠিক সেই মুহূর্তে সেই কাজটা কন্টিনিউয়াসলি করেছে। পুলিশ এবং র্যাব আমরা কিন্তু যৌথভাবে অপারেশন করার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল, কারণ আমরা মনে করেছিলাম যত দ্রুত করতে পারবো হোস্টেজের উদ্ধার আমাদের জন্য তত সহজ হবে। দেশের আইন অনুযায়ী যিনি মানুষকে খুন করেন বা খুনের চেষ্টা করেন তাকে থামিয়ে দেওয়ার জন্য তার মৃত্যুবোধন ঘটানো যায়, এটা আমাদের দেশের আইন বলে। এটা তো সে কারণে আমরা চাই যদি কেউ আমার দেশের সাধারণ নিরীহ মানুষকে খুন করতে আসেন তাকে যদি আমরা আইনের আওতায় পাই তার ডেড বডি দেখব, কিন্তু আমাদের কোনো সহকর্মী ডেড বডি আমরা দেখতে চাই না। আইজিপি জানান, হামলার ২০ মিনিটের মধ্যেই হত্যা করা হয় বিদেশিদের। পুলিশ সময় মতো ঘটনাস্থলে না পৌঁছালে তারা হত্যাকাণ্ড শেষ করে পালিয়ে যেত। শহীদুল হক বলেন, এখন পর্যন্ত যে দুজনকে আটক করা হয়েছে চিকিৎসা শেষে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দুইজন হাসপাতালে একজন আছে আর একজন কাস্টডিতে আছে। এই দুইজনকে আমরা মামলা আজকে হয়ে যাবে, আমরা পরবর্তী মামলা হওয়ার পরে এদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এদের প্রকৃত তারা কারা তাদের পরিচয় জানতে পারবে। তবে দেশের ইতিহাসে এরকম ঘটনা প্রথম বলে এটি মোকাবেলায় নিজেদের কিছু ব্যর্থতার কথাও স্বীকার করেছে পুলিশ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।